হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি। নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি। আজকে করে দেখাবো গরুর মাংসের একটা রেসিপি। বন্ধুরা, লাউয়ের সাথে তো অনেক কিছুই খেয়েছেন, চিংড়ি খেয়েছেন, ডাল খেয়েছেন, মাছ খেয়েছেন। চলুন আজকে লাউয়ের সাথে গরুর মাংস দিয়ে একটা রেসিপি রান্না করে ফেলি। আর এটা খেতে যে এত দুর্দান্ত স্বাদের হয় সেটা যে খেয়েছে সেই বলতে পারবে। তো বন্ধুরা, আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। আর পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, এভাবে পাশে থাকবেন। এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রেখে দিতে পারেন। তাহলে চলুন গরুর মাংস দিয়ে লাউ কিভাবে রান্না করব সেটা আপনাদেরকে দেখাই। তো এই রেসিপিটা করার জন্য আমি একদম একটা কচি লাউ নিয়ে নিয়েছি। আর কচি লাউ চেনার টেকনিক হচ্ছে যে লাউয়ের গায়ে আঙ্গুল চেপে দিলে দেখবেন যে একদম সহজে এটা কেটে যাবে। আর বুড়ো লাউ হলে পারে এটার খোসাটা অনেক শক্ত হবে, কাটবে না। তো এই কচি লাউটা নিয়ে নিয়েছি আর একদম তাজা লাউটা, এটাকে আমি দুই ভাগ করে নিলাম। আর দেখুন ভিতরে কতটা কচি, বিচিগুলো একদম সফট নরম। তো এখন আমি এই পুরা লাউটা দিয়ে মাংস রান্না করব না, অর্ধেকটা নিব আর অর্ধেকটা রেখে দিব। তো এই অর্ধেকটা দিয়েই আমি আজকে গরুর মাংস রেসিপিটা করব। তো একটা পিলার দিয়ে লাউয়ের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। পুরা লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিব, নিয়ে তারপরে আমি এটাকে পিস পিস করে কেটে নিব। তো এখানে মাঝখান দিয়ে কেটে নিলাম, দিয়ে এটাকে ছোট ছোট পিস করে নিব। তো একটা সাইডকে আমি 4 ভাগ করে নিলাম আর 4 ভাগ করে নিয়ে এটাকে এরকম সাইজের করে কেটে নিলাম। লাউয়ের পিসগুলো একটু বড় করে কাটতে হবে, কারণ রান্না করার পর এগুলো একদম ছোট হয়ে যাবে। তো দেখুন আমি কিভাবে কেটেছি, এভাবে লাউগুলো কেটে নিলাম আর এই লাউটা ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। আর এখানে আমি হাড় চর্বি সহ গরু মাংস নিয়ে নিয়েছি। আর এখানে 1 কেজি গরু মাংস আছে। গরু মাংসটা পরিষ্কার করে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। চুলায় একটা পাতিলা দিয়ে দিলাম, একটু বড় সাইজের পাতিলা নিয়েছি যেহেতু লাউ দিয়ে রান্না করব। তারপর এখানে আমি 1 কাপ তেল দিয়ে দিলাম আর এখানে দারুচিনি, এলাচ এবং তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিলাম। তারপর এখানে আমি 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। লাউ দিয়ে মাংস রান্না করলে পেঁয়াজটা এত বেশি লাগে না, অল্প পরিমাণে পেঁয়াজ দিলে হয়ে যায়। তো পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখানে আমি 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম এবং 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা একটু বেশি করে দিতে হবে যেহেতু এটা লাউ দিয়ে রান্না করব সেজন্য। তারপর এটাকে নেড়ে চেড়ে ভেজে একদম আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। আদা রসুনটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে শুকনো মশলা অ্যাড করে দিব। তো এখানে আমি 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো এবং 1 চামচ হলুদের গুঁড়ো নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এই মশলাটাকে কিছু সময় ভেজে নিব বা কষিয়ে নিব। তারপর এটা কষাতে কষাতে এখানে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ কষাবো। এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরকম তেল ছেড়ে আসলে এখানে আমি লবণ অ্যাড করে দিলাম। তারপর লবণটা দিয়ে আবার নেড়ে চেড়ে নিলাম। তারপর এখানে আমি 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরার গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে এটাকেও নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে নিয়ে কিছু সময় কষিয়ে নিলাম। সুন্দর একটা কালার চলে এসেছে। কষাতে এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে পানি দিয়ে আবার এটাকে কষিয়ে নিব। আর যতটা সুন্দরভাবে কষানো হবে মাংসের স্বাদটা ততই বেশি হবে। নাড়তে নাড়তে এরকম তেল ছেড়ে এসেছে, আর এরকম তেল ছেড়ে আসলে কিন্তু মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে বুঝতে হবে। তো এই সময় আমি এখানে যে গরুর মাংসটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে এটার সাথে কষাবো। তো মাংস দেওয়ার পর মাংসটা ভালোভাবে কষাতে হয়, অনেকটা সময় নিয়ে কষাতে হয়। তারপর নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিলাম, নিয়ে এটাকে কিছু সময় কষিয়ে নিব। ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে আর কিছুক্ষণ কষাবো। আর কষানোর সময় চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে কষাবো। তারপর আবার ঢাকনাটা উঠিয়ে আবার কিছু সময় নেড়ে দিলাম। এভাবে এটাকে একটু পর পর নেড়ে দিব আর ঢাকনা দিয়ে কষাবো। এটার পানিটা শুকিয়ে আসা পর্যন্ত কষাবো। আর এটা কষাতে কষাতে দেখুন কতটা পানি ছেড়ে এসেছে মাংসর থেকে, অর্থাৎ মাংসর থেকে যতক্ষণ তেল ছেড়ে না আসছে ততক্ষণ কষাবো। তো বন্ধুরা দেখুন মাংসটা একদম তেল ছেড়ে এসেছে, এটাতে আর পানি নেই, একদম মাখা মাখা হয়ে এসেছে।
আর এরকম হয়ে গেলেই বুঝতে হবে মাংসটা কষানো হয়ে গেছে। তো এই সময় আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এতটা পানি দিতে হবে যেন সেই পানিতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভালো মতো বলক তুলে নিলাম। একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লো আঁচ করে দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিব। আর আপনি যদি চান তাহলে এই সময়ে প্রেসার কুকারে দিয়েও কিন্তু 2-3টা সিটি দিয়ে নিতে পারেন। আমরা কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে 80%। এই সময় আমি এটাতে 1.5 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে যে লাউটা কেটে রেখেছিলাম সেই লাউটা এখানে দিয়ে দিলাম। লাউটা দিতে দিতে বন্ধুরা আপনাদের সাথে কিছু কথা বলে নেই। আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন এবং ইউটিউব থেকে দেখছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব একটা ফলো দিয়ে দেওয়ার জন্য। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য। আপনাদের সাপোর্ট আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করুন, কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। ভিডিওটি দেখার পর একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। তারপর লাউটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিলাম। লাউটা দেখুন একদম কমে এসেছে, তো একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আবার কিছুক্ষণ রান্না করে নিব মিডিয়াম আঁচে। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন এবার আর লাউগুলোকে দেখাই যাচ্ছে না, লাউগুলো একদম কমে গেছে আর এটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনাদের দেখাই, তো একদম গরম, হাত দিয়েই করতে পারছি না, তো একটা চামচ দিয়ে দেখালাম লাউটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন শেষ মুহূর্তে আমি এখানে 1 চামচ শাহি গরম মশলার বাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে গুঁড়োটাও দিতে পারেন। আর 1 চামচ ভাজা জিরার গুঁড়া দিলাম আর 1 চামচ গরম মশলার গুঁড়া দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে আর একটু এটাকে রান্না করে নিব। আর লবণটা টেস্ট করে দেখলাম, লবণ একদম ঠিক আছে, আর দেওয়া লাগবে না। শেষ মুহূর্তে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত, দিয়ে এটাকে এটার সাথে কিছু সময় রান্না করে নিব। আর বন্ধুরা হাতের কাছে ধনেপাতা থাকলে একটু বেশি করে ধনেপাতা দিলে এই লাউ দিয়ে গরুর মাংসটা অসাধারণ স্বাদের হয়। আমার কাছে ধনেপাতা নেই সেজন্য আমি এখানে দিলাম না। দিয়ে এটাকে নেড়ে চেড়ে কিছু সময় রান্না করে নিলাম। বন্ধুরা এটার কালারটা দেখে বোঝা যাচ্ছে যে এটা কত টেস্টি হয়েছে আর কত ইয়ামি হয়েছে। তো সাদা ভাতের সাথে আজকে গরুর মাংস দিয়ে লাউ খেতে যে কি দুর্দান্ত স্বাদের হয়েছিল বন্ধুরা, আপনারা একবার রান্না করে খেয়ে দেখলেই বুঝতে পারবেন এটার স্বাদ। আমি আর অপেক্ষা করলাম না, গরম ভাতের সাথে গরম গরম লাউ দিয়ে গরুর মাংস খেয়ে ফেললাম। আপনারাও একদিন ট্রাই করে দেখুন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।